ছোট হোক আর বড় হোক, একটা হোক আর দুইটা হোক, নিজের গাছের সবজি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। বিকালবেলা বাহিরে যাব, একটু ছাদে চলে আসলাম, দেখি দুটো টমেটো অনেক বড় হয়েছে। টমেটো দুটো ছিঁড়ে নিলাম। আমার মান হাবিবি ছিঁড়ে খুব এক্সাইটেড, মানে খুব খুশি হয়েছে। বাহিরের কাজ কাম সেরে ওদের একটু ঘুরাই টুরাই এনে তারপরে ওদের নাস্তা দিয়েছি। সন্ধ্যার পরে নাস্তা দিয়ে পড়তি বসাই দিয়ে, ছেলেকে পড়তি বসাইছি, মেয়েকে একটু খেলনা দিয়ে খেলতে দিয়ে তারপর আমি চলে আসছি একটু কাটাকাটি করতে। মানে আমি আগামীকাল সকালে একদম ভোরবেলা রান্না করব, মানে অনেক তাড়া, আমি ওই সময় কেটে কুটে কিন্তু রান্না করতে পারবো না। এই জন্য আমি মানে এখন সবকিছু কেটে কুটে গুছিয়ে রাখতেছি, যে সকালবেলা উঠেই 7টার ভিতরে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারবো। তো ভোর 5টার সময় ঘুম থেকে উঠে গেছি, নামাজ কালাম সেরে কোরআন তেলাওয়াত করে তারপরে যে রান্নার কাছে চলে আসছি। লাইটটা অন করে রান্না করা লাগতেছে, যেহেতু কিচেনটা অনেক বেশি অন্ধকার, কারণ বাহিরে কিন্তু এখনো অন্ধকার আছে। আর আমি রাত্রে যে খিচুড়িটা রান্না করে খেয়েছিলাম, সেই খিচুড়ির কিছুটা ছিল, সেগুলো একটু গরম করে ভেজে উঠায় রাখতেছি। আমার ছেলে খেয়ে যেতে পারবে কোচিং এ, কারণ ওর কোচিং হচ্ছে 6:30টায়। অত সময়ের ভিতরে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করতে পারবো না, এই জন্য খিচুড়িটা গরম করে রাখতেছি। আর ও খিচুড়ি অনেক বেশি পছন্দ করে। এখন আমি রান্নাটা শুরু করে দিলাম। মাছগুলো হলুদ লবণ মেখে তারপর আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে উঠায় তারপরে পেঁয়াজ বেরেস্তা ভেজে উঠায় এইভাবে আমি রান্না করব। আমাদের ওইদিকে কিন্তু এই রান্নাটা মানে অনেক জনপ্রিয় রান্না। মা চাচিরা এইভাবে রান্না করেছে, আমরাও সেভাবে রান্না করি। শাশুড়ি মা কাকি আম্মারাও এভাবেই রান্না করে। এই রান্নাটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি মজা লাগে। আমরা ঝোল নামানোর আগে ঝোলের পানিটা দিয়ে কিন্তু এই পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেজে উঠায় রেখেছি। এটা অল্প কিছু জিরা দিয়ে বেটে তারপরে আমরা দিয়ে দিই। পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখে তারপরে কিন্তু সবজিটা দিয়ে অনেক সময় ভেজে নিছি। ভেজে তারপরে কিন্তু একটু পানি দিয়ে দিছি। এখন পানিটাও হালকা শুকিয়ে গেছে, তারপর আমি মাছটা দিয়ে দিলাম। এদিকে আমি সেই মশলাটা আমি বেটে নিছি, অল্প কিছু জিরা দিয়ে তারপর আমি মশলাটা বেটে নিছি। এটা আমি ঝোল নামানোর আগে দিয়ে দিব। আর একটা সবজি আমি রান্না করব, সেটা হচ্ছে উস্তে ভাজি। উস্তে ভাজিটা কিন্তু আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। অন্যরকম ভাবে একটু উস্তে ভাজি, মানে এত মজা হয়েছিল উস্তে ভাজিটা। আমি এই উস্তে ভাজিটা এক আপুর পেজে সে শেয়ার করেছিল, কিভাবে সে উস্তে ভাজিটা করেছিল। তখনই আমি তাকে কমেন্ট করেছিলাম, আমার ভালো লেগেছিল যে আপু আমিও কিন্তু ঠিক এইভাবে করব। যে কথা সেই কাজ, আমারও ফ্রিজে উস্তে ছিল, আমিও কেটে কুটে সেইভাবে করলাম। তো এখানে কিন্তু উস্তে আর আলুটা কিন্তু আমি হলুদ লবণ দিয়ে তেলে দিয়ে একটু সময় ভেজে নিচ্ছি। আমি আজ উস্তে ভাজিটায় সরিষা বাটা দিব, মরিচ দিয়ে আমি সরিষাগুলো সুন্দর করে বেটে নিচ্ছি। মানে আপু যেভাবে করেছিল আমি ঠিক সেইভাবে করার চেষ্টা করছি, তো সেভাবেই করছি আর কি। এখানে আমি উস্তেটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন গুলো দিয়ে দিব, মানে ধাপে ধাপে জিনিসগুলো দিব। এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখলাম সিদ্ধ হয়েছে কিনা। সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। সরিষা বাটাটা দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার আসছে, মানে নাক টাক জ্বলে যাচ্ছে। এত লোভনীয় হয়েছিল দেখতে, যেমন খেতেও কিন্তু তেমন হয়েছিল। উস্তে ভাজিটা তো হয়ে গেছে। এখন তো আমি লোভ সামলাইতে পারতেছি না যে আমি কখন খাবো। যাই হোক, এখানে কিছু থালাবাটি হয়েছিল, সেগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি। কিচেনটাও ক্লিন করে নিব, তারপরে আমি উস্তে ভাজিতে ভাত খাবো। কিচেনটা যদি রান্না করার শেষে যদি ক্লিন করে রাখা হয়, তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু এসে আবার ক্লিন করা লাগে না। আমার কাছে মনে হয় কাজটা একটু এগোনো থাকে। যাই হোক, কিচেন টিচেন পরিষ্কার করে নিলাম। আমার ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভ বিদায়। আল্লাহ হাফেজ।